যে জঙ্গলটিকে পরিষ্কার করতে দেখছেন, এটি কোনো জঙ্গল নয়, এটি আমাদের বাপ দাদার ভিটা। আসলে দীর্ঘ 25 বছর পর এসে দেখি সব জঙ্গলে ঢাকা পড়ে গেছে। এখানে নিজের ঘর বাড়ি কিছুই খুঁজে পাচ্ছি না। যে গেট দিয়ে ঢুকবো সেই গেটের মুখ থেকে মনে হচ্ছে একটা বিশাল বন জঙ্গলের শুরু হয়েছে। তাই তো নিজের ভিটামাটি খুঁজে বের করতে জঙ্গল সাফ করা শুরু করে দিয়েছি। আমি মোস্তফা। আমার শৈশবের প্রতিটি দিনের গল্প শুরু হয়েছিল এই ভিটায়। আমাদের উঠোনটা ছিল একটা প্রাণবন্ত উঠোন, যেখানে আমরা ছোটবেলায় খেলতাম। বাড়ির পাশে ছিল একটা পুরনো পুকুর, যার পানিতে একসময় প্রতিদিন মা বাসন মাজতেন। উঠোনের একপাশে ছিল একটা আম গাছ, যার ছায়ায় বাবা বসে কোরআন পড়তেন। কিন্তু 25 বছর পর এই বাড়িতে এসে প্রথমবার যখন পা রাখি, তখন আমি ভেতর থেকে যেন ভেঙে পড়ি। চারপাশে শুধু ঘন ঝোপঝাড়, ভাঙা চোরা দেয়াল আর মাকড়সার জালে ঢাকা পুরনো ঘর। যে জায়গায় একসময় প্রাণের স্পন্দন ছিল, সেখানে শুধুই নিঃশব্দতা আর পরিত্যক্ততার চিহ্ন। মনে হয়েছিল সময় যেন এই বাড়িকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যতই জঙ্গল পরিষ্কার করে অগ্রসর হচ্ছিলাম, ততই মনে হচ্ছিল ইনশাআল্লাহ এই জায়গাটিকে আবার আগের মতো করা সম্ভব। আমি এখানে একটি নতুন জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমি চাই এই বাড়িটি আবার প্রাণ ফিরে আসুক, এখানে হাসি ফিরুক, মানুষ আসুক, আর স্মৃতির ছোঁয়া যেন কখনো মলিন না হয়। আমার ইচ্ছা বাড়ির সেই পুরনো আম গাছটি আবার নতুন পাতা ছড়াবে, উঠোনের সেই জায়গাটি আবার খেলাধুলার জন্য প্রস্তুত হবে। আমার বাবা মার স্মৃতিকে সম্মান জানিয়ে এই বাড়িকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রেরণা হয়ে থাকবে। আসলে আমেরিকায় থাকার সময় বাবা মা দুজনেই মারা যান। তখন এখানে আসার মতো সুযোগ হয়নি। তাদের মৃত্যুর পর আমাদের ভাই বোনেরা যে যার মতো ছড়িয়ে পড়ে। আমি ছাড়া মনে হয় আর বাড়ির প্রতি কারোই কোনো মায়া বা ভালোবাসা নেই। আমি বহুদিন ধরে মনে মনে ঠিক করেছিলাম যে একদিন এই ভিটায় ফিরে আসব, কিন্তু বাস্তবে ফিরে আসার পরে যা দেখলাম তা সত্যি অপ্রত্যাশিত। প্রথমে তো মনেই হলো এখানে কিভাবে শুরু করব, বাড়ির ভেতরে পা রাখতে ভয় লাগছিল। যাই হোক, প্রতিবেশীরা আমাকে বলেছিলেন, ভাই, ঘরে ঢুকতে কিন্তু সাবধানে ঢুকবেন, এখানে সাপ এবং বিষাক্ত পোকামাকড় আছে। সত্যি বলতে এই ভাঙা ঘরের দেয়ালগুলোর মধ্যে ঢুকে থাকা সাপের থেকেও বেশি ভয় পাচ্ছিলাম স্মৃতির ভারে। আমার মনে হচ্ছিল এই ঘর শুধু একটি জায়গা নয়, এটি আমার শিকড়, এটি আমার ইতিহাস। প্রথম দিন ঘরে ঢুকে যা পেলাম তা ছিল আমার শৈশবের গল্পের হারিয়ে যাওয়া টুকরো। ধুলোমাখা একটি পুরনো ক্যালেন্ডার, মেঝেতে পড়ে থাকা বাবার ময়লা শার্ট, আর মাকড়সার জালে আটকে থাকা মায়ের রান্নার একটি পুরনো ন্যাকড়া। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন মায়ের হাতে গরম ভাত খেতাম, বাবার কড়া শাসনের ভয়ে পড়াশোনায় মন দিতাম। জানেন, পুরনো একটি খাটের নিচে পেলাম একটা ছোট্ট বাক্স, যেটি ছিল আমার শৈশবের গুপ্তধন। তার মধ্যে ছিল কয়েকটি পুরনো ছবি, যেগুলো আমাকে ফিরিয়ে নিয়ে গেল আমার সেই হারিয়ে যাওয়া পুরনো শৈশবের দিনগুলোতে। ছবিতে দেখলাম বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনে। আহ, সেই হাসি আজ আর নেই। মনে হলো এই ভিটাটি কেবল একটি জায়গা নয়, এটি আমাদের পরিবারের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। জানেন, আমাদের প্রতিবেশীদের স্মৃতি থেকে কিন্তু আমরা এই দীর্ঘ 25 বছরে এখনো মুছে যায়নি। আমার বাড়ির অবস্থা দেখে গ্রামের বেশ কিছু মুরব্বী এসে বলছিলেন, মোস্তাফা, তোমার বাবা মা অনেক ভালো মানুষ ছিলেন, তোমার বাবা গরিবদের কত সাহায্য করতেন, আর তোমার মা কোরআন পাঠ শিখিয়েছিলেন গ্রামের অশিক্ষিত মেয়েদেরকে। আমি বুঝতে পারছিলাম এই বাড়িটি শুধু আমার পরিবারের নয়, এটি পুরো গ্রামের ইতিহাসের অংশ। প্রতিবেশীদের কাছে বাবা মার গল্প শুনিয়ে মনে হচ্ছিল আমি শুধু একটি ঘর নয়, একটি জীবন কাহিনী পুনরুদ্ধার করেছি। বিশ্বাস করুন, যতই কাজ এগিয়ে যাচ্ছিল ততই মনে হচ্ছিল এই জায়গাটিকে আবার আগের মতো করা সম্ভব। আমি এখানে একটি নতুন জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি চাই এই বাড়িটি আবার প্রাণ ফিরে পাক, এখানে হাসি ফিরুক, মানুষ আসুক, আর স্মৃতির ছোঁয়া যেন কখনো মলিন না হয়। আমার ইচ্ছা বাড়ির সেই পুরনো আম গাছটি আবার নতুন পাতা ছড়াবে,
উঠোনের সেই জায়গাটি আবার খেলাধুলার জন্য প্রস্তুত হবে। আমার বাবা মার স্মৃতিকে সম্মান জানিয়ে এই বাড়িকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রেরণা হয়ে থাকবে। বিশ্বাস করুন, এই যাত্রাটি শুধু আমার নয়, এই ভিডিওটি এমন সব ভাইদের জন্য যারা তাদের শিকড়কে খুঁজে পেতে চান। আমি আপনাদের সকলের কাছ থেকে জানতে চাই, আপনাদের কি কখনো এমন কোনো জায়গায় ফিরে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে যেখানে সময় সবকিছু বদলে দিয়েছে? আচ্ছা বলুন তো, কিভাবে আপনারা সেই পুরনো স্মৃতিগুলো ধরে রেখেছেন? আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ একটি কথা বলতে চাই, আমাদের জীবনের সম্পর্কগুলোও কিন্তু এই পরিত্যক্ত ভিটেমাটির মতো অযত্নে হারিয়ে যেতে পারে। সময় থাকতে প্রতিটি সম্পর্কের যত্ন নিন, প্রতিটি সম্পর্ককে মূল্যায়ন করুন।